ওয়াও, অনেক সুন্দর ট্রেন যাচ্ছে। ও বিশাল বড় ট্রেন। এটা একবার ট্রেন ফাঁকা, মানে যাত্রী খুবই কম। কারণ হচ্ছে যে ঢাকা থেকে যখন যায় তখন ফুললি লোড করে নিয়ে যায়। বাস বলেন আর হচ্ছে আপনার ট্রেন বলেন, একই কাহিনী। অনেক কিছুই চেঞ্জ আর কি। কারণ এখানে টোল দিতে হবে। ফাইনালি যমুনা সেতু এসে গেছি। ফাইনালি যমুনা সেতু। বাইক মেবি হচ্ছে এদিক দিয়ে। সেনাবাহিনী এখানে। সো এখানে একটা ভালো করছে কি, মোটরসাইকেল কোন দিক দিয়ে যাবে তারা সিগন্যাল দিচ্ছে, খুবই এটা খুব ভালো। কারণটা হচ্ছে যে সিগন্যাল না দেওয়ার সময় অনেকজনে হচ্ছে অন্য লাইনে চলে যায়। কোন টাকা দিতে হবে টোল প্লাজারে। টোল এখানে মেবি 50 টাকা নিব। এবং ফাঁকা অনেক, আগের মতো তেমন নাই। ভাঙতি তো নাই, ভাঙতি নাই। 500 টাকার ভাঙতি নাই, 200 টাকা। টোল দেওয়া শেষ। এখানে 50 টাকা দিতে হবে। ভালো লাইন করছে, পদ্মা সেতুর মতো। কারণ হচ্ছে যে পদ্মা সেতুতে হচ্ছে যে এরকমই করে, মানে যার যেটা সাইড মেনটেন করে, এইখানেও সেম সিস্টেম করছে। খুব ভালো লাগলো। এই হচ্ছে আমাদের স্বপ্নের যমুনা সেতু। সুন্দর যে যমুনা সেতুর কিন্তু নিরাপত্তা সুন্দর আছে। এখানে প্রায় হচ্ছে আপনার অনেক যানবাহন। ও স্পিড ক্যান নিয়ে আছে নাকি মেবি। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেল লাইন, নতুন যেটা চালু করছে। দেখেন অনেক সুন্দর। দেখেন ট্রেন যদি আসতো, যেটা আগে গতি ছিল প্রায় অনেক স্লোলি এই রাস্তা, এটা দিয়ে যখন যেত, কিন্তু এখন হচ্ছে যে অনেক স্পিডে যায়, প্রায় 80 কিলোমিটার যায় গতিতে। সুতরাং হচ্ছে যে এটা অনেক ভালো ফিডব্যাক, ভালো করছে। হয়তো এটা মনে একটু আপনার ভাড়াটা বাড়াইছে এটার কারণে। ওয়াও দেখতে পাচ্ছেন, ওয়াও এখানে দেখতেছি নৌকা, মানে কেউ হয়তো নৌকা এখানে পার হয় অথবা মাছ ধরে, হয়তো কতটুকু দেখতেছেন নৌকা আছে এবং সেখানে মাছ ধরতেছে। আমাদের সমস্ত রাস্তায় এমন প্রয়োজন, যেটা হচ্ছে যে আপনার ডিভাইডারগুলো খুবই এমন প্রয়োজন। কারণ হচ্ছে না হলে মানুষ এবং যানবাহনগুলো হুটহাট করে ঘুরায়, তো এটাতে আরও ভোগান্তি অনেক বেশি হয়। যেমন হচ্ছে যে এই রাস্তাটা কিন্তু এদিক দিয়ে যাওয়াটা হচ্ছে পসিবল, যারা ইউটার্ন নেবে তারা এখান থেকে দিয়ে তারপর নিচ দিয়ে আসবে। কিন্তু এটা অনেকজনে এটা না করে কি হয়, এখান থেকে ঘোরায়। পুলিশ ভাই দায়িত্ব পালন করতেছে, গুড। উপরেও আছে, এখানে অনেক সময় রাত্রে ছিনতাই হয়, নিরাপত্তায় প্রথম। ধন্যবাদ পুলিশ ভাইকে। দেখেন এদের কাহিনীটা, হাইওয়ে রাস্তার মধ্যে যাইতেছে। বালি এভাবে নেওয়াটা ঠিক না। এভাবে তো বালি নিলে হচ্ছে মানুষের চোখে মুখে সব জায়গায় লেগে যাবে। রাস্তার মধ্যে বালি, রাস্তার যে একটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে এভাবে যদি আপনার নেয়। এই সিরাজগঞ্জের এই মোড়টা, মানে এটার জায়গাটাই চেঞ্জ হয়ে গেছে। মানে আপনারা আসলে চিনতে পারবেন কি না, যারা আসেন নাই অনেক বছর ধরে, 1-2 বছর বা 6-7 মাস, 1 বছর থেকে। দেখেন এখানে যে আগে একটা চিত্র ছিল, বিল্ডিং ছিল, একটাও নাই। এবং এখানে সবচেয়ে ভালো মানের ফ্লাইওভার হবে এবং এখান থেকে অনেক জায়গায় যায় যে রাস্তাগুলো। দেখেন কি ডিজাইন করছে, এগুলো একটা থাকবে না, সব ভেঙে ফেলবে। দেখেন এই কোনাটা মেবি এদিক দিয়ে, এইখানে বগুড়া, এটা রাস্তা কোথায় গেছে জানি না। দেখেন কি পরিমাণ ফ্লাইওভার তৈরি করতেছে। পানি দেওয়াতে ধুলাবালি একটু কম, খুব ভালো। মেবি এই রাস্তাটা একটু প্যারা হবে,
কারণ এই রাস্তাটা ভাঙা আছে আমার মতে, জানার মতে অনেক কাজ এখনো হয়নি। দেখেন কি পরিমাণ ফ্লাইওভার, ওই দিক দিয়ে আসে, এদিক দিয়ে ঘুরবে, আবার এদিক যাবে, এদিক দিয়ে আসে আবার এদিক দিয়ে যাবে, মানে কোনো নিচ দিয়ে কোনো জ্যাম হবে না। ওয়াও, ওটা একটা ভালো করছে, ওই দিক দিয়ে ডাইরেক্ট যাবে। আগে এদিক দিয়ে ঘুরে যেতাম, বাট এখন ডাইরেক্ট। তবুও এই অটো চার্জারগুলো এদিক দিয়ে আসার কথা না, তবু আসতেছে। কত সুন্দর ফ্লাইওভার। আগে আমরা নিচ দিয়ে যেতাম, মানে হচ্ছে রাস্তাটা নিচ দিয়ে তারপর উঠতে হতো। এই ফ্লাইওভারটা খুলে দেওয়ার পর হচ্ছে সবাই সুন্দরভাবে যেতে পারে। তাও তবু এরা দেখেন উপর দিয়ে যাচ্ছে, কোথাও একটা রিস্ক নিয়ে। এখানে যে বাজারটা, এটা হচ্ছে চান্দাই কোনো মনে হয় বাজার মেবি। আর এই বাজারের হচ্ছে একটা সৌন্দর্য হচ্ছে যে লাইটিংগুলো অনেক সুন্দর, রাত্রে সুন্দর দেখা যায়। আর এখানে কাজ চলতেছে, রাস্তার প্রচুর কাজ চলতেছে। রাস্তা দেখেন, এটা রাস্তা না আর কিছু, বিশাল বড় রাস্তা। এটা আরো বড় হবে যখন কাজটা শেষ হবে। এই লাইন দিয়ে আসে কেন বুঝলাম না, ওই দিক দিয়ে না যে এই দিক দিয়ে আসে। ও রাস্তা ওইটা, ও এই রাস্তা দিয়ে ঢুকছে। কোনো হেলমেট নাই, এরা কই যায় না যায়, কি অবস্থা। বিশাল বোরকা পরে যাইতেছে, কোনো হেলমেট নাই। এখানে একটা বাংলাদেশের পতাকা, আর এটা ফুট ওভারব্রিজ অনেকজনে ব্যবহার করতেছে, খুব ভালো সুন্দর। ফুট ওভারব্রিজগুলো ব্যবহার করা খুব ভালো, সুন্দরভাবে যাতায়াত করতে পারে নিরাপদভাবে। তো বিয়াস চলে এসেছি বগুড়া ক্যান্টনমেন্ট, মানে হচ্ছে খুব কাছাকাছি বলতে কি, আসলে এখান থেকে বগুড়া ক্যান্টনমেন্টে যতটুকু আসছে এটা হচ্ছে প্রায় 160 কিলোমিটার ঢাকা থেকে। মাছ ধরতেছে, আর এখানে মেবি হচ্ছে ফ্লাইওভারটা খুলে দেওয়া আছে, খুব ভালো। বগুড়া শহরের ভিতরে আপনারা রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট, এবং এটার হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাইওভার। এত দ্রুত যেতে পারবো কল্পনার বাহিরে ছিলাম, মানে খুব দ্রুত যাওয়া যাবে। আমরা কোনো সময় কন্ট্রোলের বাইরে এভাবে চালাবেন না, কন্ট্রোলের বাইরে যদি যাই সেক্ষেত্রে অনেক বড় সমস্যা, অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সবাই একটু সাবধানে চালাবেন। অ্যাভারেজ স্পিডটা 100, 110, 80, 90 আছে, মানে এই রাস্তায় আমি কোনো সময় এখন পর্যন্ত 60 চালাইনি, মানে স্পিড ভালোই আছে। রাস্তা কন্ডিশন হিসাবে রাস্তা যেহেতু অনেক সুন্দর, তো এনে স্পিড ক্যান দেওয়া এটা লাগাবে, সুন্দর। এই রাস্তায় কিন্তু স্পিড ক্যান লাগানো খুবই গুরুত্বপূর্ণ। ও এই হচ্ছে বাইপাস মোড় বগুড়ার, যেটা এখানে একটা জাহাজ আছে, জাহাজের মোড় না কি বলে সঠিক মনে নাই, যাই হোক। কিন্তু এইটার কিন্তু একবারে চেঞ্জ। আগে এটার মানে অবস্থা আপনারা জানেন, যে আগে যেভাবে দেখছিলেন বা আপনারা যদি দেখেন একটু মনে করেন, রাস্তাটা কিন্তু আগে এরকম ছিল না। তো এত সুন্দর একটা রাস্তার চেঞ্জ কিন্তু কল্পনার বাইরে। একটা লুকিং গ্লাস কর ভাই, তো লুকিং গ্লাসও নাই ভাই। ভাই এটা লুকিং গ্লাস লাগাইন ভাই, লুকিং গ্লাস নাই কেন? ভবিষ্যতে এখানে স্পিড গান লাগানো হবে, যাতে কত স্পিডে চলে, ভালো একটা করছে সুন্দর, যাতে ওভার স্পিড কেউ না করতে পারে। এখান থেকে মামলা দেওয়ার সিস্টেম আছে, এমন প্রযুক্তিতে তারা এটা সেট আপ করবে। আসলে এটা খুব ভালো। আর এই যে রাস্তা, এই রাস্তা আমার মনে হয় না যে কেউ 80 চালাবে। যে রাস্তার কন্ডিশন আর ফাঁকা থাকে মোটামুটি, যেমন হচ্ছে আপনার চিটাগং হাইওয়েতে যারা গেছেন দেখছেন যে রাস্তার কন্ডিশন হিসাবে স্পিড অনেক ভালো থাকে। আসলেই এই ফ্লাইওভারগুলো দেখতে পাবেন সুন্দর, যেমন জ্যামটা অনেকটাই কেটে যাবে এই রাস্তার কারণে, এই ফ্লাইওভারের কারণে।
যেমন হচ্ছে একটা 1 মিনিট কিন্তু ব্রেক করলে প্রায় আপনি 1 কিলো 2 কিলোমিটার তার আগে যেতে পারবেন। এই যে একটা গ্যাপটা থাকে, এই গ্যাপটা কিন্তু ভীষণ হচ্ছে আপনার সময়টাকে অপচয় করে। তো এই সময়টাকে অপচয় না করার জন্য হচ্ছে যে এই ফ্লাইওভারগুলো বানানো, যাতে দ্রুত যাওয়া যায়। আগের মতো জ্যাম তেমন থাকে না, সুন্দর। এই তো পুলিশ ভাইরাও তো ভালো কাজ করতেছে। 207 কিলোমিটার গোবিন্দগঞ্জ পর্যন্ত রাইড করছি। আপনার 8, 9, 10, 11 প্রায় হচ্ছে 8, 9, 10, 11 প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। বেসিক্যালি একটা বিষয় যে এই আপনার গোবিন্দগঞ্জ থেকে এই যে রাস্তাটা বিরামপুর, ফুলবাড়ি, দিনাজপুর হয়ে গেছে, এই রাস্তাটা কিন্তু হচ্ছে যে খুব অটো চার্জার গাড়ি চলে এবং হচ্ছে যে ভ্যান, এগুলো প্রচুর পরিমাণ চলে। এগুলো যা বলার বাইরে, মানে তারা রাস্তার মাঝখান দিয়েও চলায়। দেখেন প্রচুর পরিমাণ কিন্তু অটো চার্জার। সবাই একটু সাবধানে চালাবেন। হঠাৎ করে যে রাস্তাগুলো আছে অনেক সময় তারা এখান থেকে পার হয়, ধরো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনি হচ্ছে একটু ক্লিয়ারভাবে একটু দেখে চালাবেন। বাজার আছে, যেগুলো বাজার আছে সেগুলো একটু স্লো করবেন, কারণ হচ্ছে বাজারগুলোতে একটু রিস্ক থাকে বেশি পরিমাণ। কারণ হচ্ছে এটা যেহেতু ঘন ঘন বাজার, এইদিকে খুব ঘন ঘন, মানে আপনার এমনিতে আগে যেরকম একটু দূরে দূরে বাজার ছিল, যেমন হচ্ছে আপনার হাইওয়ে রাস্তাগুলো বগুড়া থেকে, যখন ঢাকা থেকে বগুড়া হয়ে আসি তখন সেই রাস্তাটা তো হচ্ছে আপনার এমন পরিবেশ ছিল না। হঠাৎ করে একটা